আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে সেটের গুরুত্বপূর্ণ কিছু চিহ্ন সম্পর্কে ধারণা নিব। দেখো সেটের গুরুত্বপূর্ণ চিহ্ন। প্রথমে এই চিহ্নটা দেখো এভাবে থাকবে। এই চিহ্নটা দ্বারা বোঝায় কি ইউনিয়ন, অর্থ কি সংযোগ সেট। এই চিহ্ন প্রতীকে এই যে সংযোগ সেট আমরা পরবর্তীতে প্রয়োগ শিখবো। আগে চিহ্নের নামটা শিখেন। তো ভাইয়া দেখেন প্রথমটা হয়েছে কি ইউনিয়ন, অর্থ কি সংযোগ সেট। দ্বিতীয়টা এবং এটার উল্টা মানে নিচের দিকে থাকবে, এটা হলো ইন্টারসেকশন সেট অথবা সেট সেট। 3 নম্বরে দেখেন এভাবে থাকবে ইউর মতো, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, অর্থ কি সার্বিক সার্বিক সেট। তো এটা হলো ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেট। 4 নম্বরে দেখেন সাবসেট, অর্থ কি উপসেট। 5 নম্বরে হলো প্রপার সাবসেট, অর্থ কি প্রকৃত উপসেট। 6 নম্বরে হলো ইমপ্লয়টি সেট মানে ফাঁকা সেট বা নিচের সেট। এই চিহ্ন দ্বারা প্রকাশ করে। পরবর্তীতে দেখেন এই চিহ্নটা দ্বারা বোঝায় বিলাস টু। আর বিলাস টু সবসময় কি ভিতরে থাকে। আর যখন বিলাস টুর ভিতরে এভাবে বিলাস টু লিখে যখন এটা দিব কেটে দিব, তখন হবে কি নট বিলাস টু, অর্থাৎ ভিতরে থাকে না। পরবর্তীতে আছে দেখেন এভাবে সেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হলো কি সাচ দ্যাট, অর্থাৎ জেন, বাংলা বলে কি জেন। পরবর্তীতে আছে দেখুন এভাবে যখন এটার ক্ষেত্রে দেখেন যখন এখানে একটা মান আছে এক্স, এখন এক্স এর পরে আমরা এভাবে থাকলো, তখন হচ্ছে কি লেস দ্যান অথবা অর্থাৎ এক্স ছোট। আর যখন এভাবে থাকবে তখন হবে কি গ্রেটার দ্যান, মানে কি এক্স এর মানটা কি বড়। তো ভাইয়া তাহলে দেখেন লেস দ্যান আর একটা কি গ্রেটার দ্যান, লেস দ্যান গ্রেটার দ্যান। পরবর্তীতে আছে দেখেন এই লেস দ্যান এর নিচে যখন আমরা একটা দাগ টানবো তখন বলতে পারি কি ইজ লেস ওয়ার ইকুয়াল টু, মানে ছোট অথবা সমান। আবার যখন এটা আমরা উল্টা ভাবে লিখি এভাবে লিখতে পারি, তখন আমরা বলবো কি ইজ গ্রেটার দ্যান ওয়ার ইকুয়াল টু, মানে বড় অথবা সমান। তো ভাইয়া পরবর্তীতে আমি এন দিয়েছি আর জেড দিয়েছি। এন মূলত আমরা এন ধারা সেটের ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা বুঝবো। এন ধারা আমরা লিখতে পারি স্বাভাবিক সংখ্যা। এন ধারা আমরা কি বলবো স্বাভাবিক সংখ্যা। দেখেন ভাইয়া স্বাভাবিক সংখ্যার মান হলো এন এর মান আছে, মানটি হলো কি 1 2 3 4 5 6 7 ডট 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 যত নিতে মন চায় সব এন এর মান স্বাভাবিক সংখ্যা। আর দেখেন জেড এর মান আছে, জেড এর মানটা জেড দ্বারা আমরা কি বুঝি, জেড দ্বারা আমরা বুঝি মূলত পূর্ণ সংখ্যা। জেড দ্বারা আমরা কি বুঝি মূলত পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মান আছে দেখেন পূর্ণ সংখ্যা হলো প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট যত নেন পূর্ণ সংখ্যার মান। তো ভাইয়া আশা করি 3 নাম্বার টপিক আমাদের ক্লিয়ার হয়েছে। 3 নাম্বার টপিক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।